আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সূরাত আল ইমরান আয়াত নং 15। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। বলো, আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম বস্তুর সংবাদ দেব? যারা তাকওয়া অর্জন করে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট জান্নাত, যার তলদেশে দিয়ে প্রবাহিত হয় নহরসমূহ, সেখানে তারা স্থায়ী হবে। আর পবিত্র স্ত্রীগণ ও আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি আর আল্লাহর বান্দাদের সম্পর্কে সম্মুখ দ্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিচ্ছেন যে আপনি বলুন যে দুনিয়ার রমণী, ধন সম্পত্তি, সন্তান সন্ততি, পঞ্জীভূত স্বর্ণ এবং রৌপ্য, ঘোড়া এবং শস্যসমূহ যাতে তোমাদেরকে বিমোহিত করেছে, যার মোহে তোমরা পড়েছ। গত আয়াতে যেটা আমরা শুনেছি, যেটা মোহ, এটা দুনিয়ার একটি মোহ সুশোভিত করা হয়েছে। এতে যারা আকৃষ্ট হয়ে পড়েছে তাদেরকে আপনি বলে দিন যে আমি কি তোমাদেরকে এমন একটি জায়গা সুসংবাদ দেবো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ভিতর থেকে, যে জান্নাতের ভিতর থেকে প্রবাহিত করেছেন, তলদেশ থেকে নহর প্রবাহিত করেছেন। কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম, হে নবী তুমি বলে দাও আমি তোমাদেরকে এসব উত্তম জিনিসের সংবাদ দিচ্ছি। পার্থিব জিনিসগুলো তো একদিন না একদিন ধ্বংস হবেই, কিন্তু আমি তোমাদেরকে যে জিনিসগুলোর কথা বলছি সেগুলো অস্থায়ী নয়, বরং চিরস্থায়ী। লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জেনে রাখো যে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য তাদের প্রভুর নিকট এমন সুখময় জান্নাত রয়েছে, যার বিভিন্ন প্রান্তে, যার বৃক্ষাদি মধ্যস্থলে বিভিন্ন প্রকারের স্রোতস্বিনী সমূহ বয়ে যাচ্ছে। কোনো স্থানে রয়েছে মধুর নদী, কোনো স্থানে রয়েছে দুধের নদী, কোথাও বা রয়েছে সেখানে ঝর্ণাসমূহ। সুতরাং ওয়া আজওয়াজু মুতাহহারা, অতঃপর সেখানে আছে সহধর্মিণী থাকবে, পবিত্র সতী রমণী। ওয়া রিদওয়ানু মিনাল্লাহ, সর্বোপরি খুশির কারণ এই যে মহান আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। এরপরেও আল্লাহর সন্তুষ্টির কোনো ভয় থাকবে না, অসন্তুষ্টির কোনো ভয় থাকবে না। এজন্য সূরা বারাআত মানে সূরা তওবায় বলা হয়েছে যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া রিদওয়ানু মিনাল্লাহি আকবার, আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত। কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাত তো দেওয়া হবেই, যারা তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে সতী রমণী, এবং সর্বোপরি সর্বশেষ যে খুশির খবর এবং সবচাইতে বড় খুশির খবর, সেটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকবে। আল্লাহ তাআলা কখনো অসন্তুষ্ট হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত লাভের তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহর সমস্ত কথা মেনে নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, এবং দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যেন না যাই সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।